গতকাল ছিল নীলষষ্ঠী, তাই বাড়িতে নিরামিষ হয়েছিল। আজ তো আবার মাছ রান্না করতে হবে, তার সাথে হবে আমডাল, শাক, তেতো, সব কিছুই নাকি আজকে খেতে হয়। আমি একদম ভোর 5:30টায় রান্নাঘরে চলে আসলাম মুখ হাত পা ধুয়ে। ওই যে মানুষও অফিসে রান্না নিয়ে যাবে, আর আমাদেরকে তো খেতেই হবে। সকাল সকালে রান্না হয়ে গেলে একদিকে কিন্তু ঝামেলাটা মিটে যায়। আজ রান্না করব কাতলা মাছের রসা, কালিয়া নয়, ঝোলও নয়, রসা। তাই মাছগুলোকে নুন, হলুদ, বেসন আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। আর এদিকে কলমির শাকেও ভালো করে কুটি করে নিয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম, যাতে জলটা বেরিয়ে যায়। ভাতও আমার প্রায় ফুটে এসেছে। কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। মাছগুলো ম্যারিনেশনে রেখে দিয়েছি। এদিকে ভাবছি আগে কলমির শাকটাই রান্না করে ফেলি। এরপর কড়াইয়ে সামান্য রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে শাকগুলো জল টিপে টিপে আস্তে আস্তে দিয়ে দিলাম। আমি শাকে আর জল অ্যাড করব না, শাকের নিজের জলেই পুরো শাকটা সেদ্ধ হয়ে যাবে। একটু বাদাম ভাজা আর পোস্ত ছিটিয়ে দিলে এটা আরও ভালো লাগতো। শাকটাকে তেলে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণকার জন্য ঢাকা চাপা দিয়ে দেব। এরপর ওর থেকে যে জল বেরোবে তাতেই ওটা রান্না হয়ে যাবে। আর এদিকে আমি কাতলা মাছের রসা রান্নার জন্য মিক্সিতে কিছু পেঁয়াজ, আদা, সামান্য 2-4 কোয়া রসুন আর অনেকটা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে নিলাম, ভালো একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা সামান্য ব্রাউন ভাজা হয়ে আসলে পেস্ট করে রাখা মশলাটা সম্পূর্ণ দিয়ে নুন, হলুদ সম্পূর্ণ ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে হালকা তেল ছেড়ে আসলেই তার মধ্যে জল অ্যাড করে দিতে হবে। এরপর ম্যারিনেট করা কাঁচা মাছগুলোই ওই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। আর কিছু আলু দিয়ে দিলাম। আলুগুলোতে কিন্তু আমি খোসা ছাড়াইনি, ওই যে রসা, ওই নামের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য। এদিকে শাকের জলও আমার একদম শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটা বাটিতে সুন্দর করে তুলে নেব। অনেক দিন পর আজ কলমির শাক খাবো। চলুন এবার বানিয়ে নেওয়া যাক আমডাল। আজ তো আম খেতেই হয়, মানে আমডাল খেতেই হয়, তাই আর কি। কড়াইয়ের মধ্যে তেলে শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা আমটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন, হলুদ দিয়ে কিছুক্ষণকার জন্য ঢাকা চাপা দেব। আমটা একটু নরম হয়ে আসলে তার মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডাল অ্যাড করে দেব। আমডাল একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, তাই একটু জলও অ্যাড করে দিলাম। চলুন মানুষের টিফিন বক্সটা রেডি করে ফেলি। ওই যে কালকে স্টার থেকে 2টো কাঁচের বাটি কিনে এনেছিলাম, মানে লাঞ্চ বক্স, তাতেই দিয়ে দিলাম। শাক রান্না করলে অনেকটাই অল্প হয়ে যায়, হয়তো সবার পাশের পাতে অল্প অল্প করেই পড়বে। তাই মা বলল কাল মানুষ বাজার থেকে যে থোড়টা এনেছে সেটা এখন আর সকালে সম্ভব হলো না, মানুষ অফিস চলে যাক, তারপর না হয় একটা থোড় ছেচকি বা থোড়ের ঘন্ট আমি রান্না করে দেব। এই যে মানুষের লাঞ্চ বক্স রেডি। আমি ভাবলাম মা হয়তো ভুলেই গেছে যে থোড় রান্না করতে হবে। ভাবলাম থাক, মাকে আর বলবো না, আমি নিজেই রান্নাটা করে ফেলি। কিন্তু রান্নাঘরে এসে দেখি মা অলরেডি প্রেসার কুকারে থোড় একটু সেদ্ধ করে নিয়েছে এবং সেটাকে একটু চটকে নিচ্ছে। এরপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিল। ফোড়নে একটা হালকা সুগন্ধ বেরোলে তার মধ্যে অলরেডি সেদ্ধ করে রাখা থোড়গুলো দিয়ে দিল। আলুর সাথে থোড়ের ঘন্ট খুব সুন্দর লাগে। আসলে বাবা বলেছিল আজকে থোড় ছেচকি খাবে। আমরা তো এটাকে থোড় ছেচকি বলি, আপনারা কি বলেন? থোড় ভাজা নাকি থোড় ছেচকি? একটু চেরা কাঁচা লঙ্কাও মা দিয়ে দিল যাতে একটু সুগন্ধ বের হয়। এরপরে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করে নিল মা। বাবার জন্য দুপুরের লাঞ্চের থালিটা আমি রেডি করে ফেলেছি। আজ দুপুরের লাঞ্চের থালিতে ছিল কলমির শাক ভাজা, থোড় ছেচকি, আমডাল, মাছের রসা আর চিপস।